আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দিনাজপুরের শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ। দিনাজপুরের শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালী থানাসহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গোটা শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী, পথচারী সহ সাধারণ মানুষেরা। আজ রাত ৯টার দিকে ৫ই আগস্টের একটি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত থেকে পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। এরপর জানাবো, রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেপ্তার। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা প্রতারক তরুণী রাহেনা আক্তার ২৫ কথিত ফাতেমা আক্তারকে বৃহস্পতিবার রাত ৩টা ১৫ অবশেষে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসী জানায়, বিয়ের দাবিতে ২৩ আগস্ট রোববার থেকে উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব মাসিমপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে মৃত খোরশেদ আলমের ছেলে কাতার প্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফাতেমা আক্তার নামের ওই প্রতারক তরুণী অনশন শুরু করে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপন কুমার গোস্বামীকে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো। এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে তার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। এবারে জানাবো, সালমান শাহকে হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড। চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় ৩০ বছর পর আটক ডনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার একটি আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের ৫টি রাফাল যুদ্ধবিমানকে বিধ্বংসকারী শক্তিশালী জে-10সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বাজেট ২৬,০০০ কোটি টাকার বেশি। চীন থেকে বাংলাদেশ ১০টি শক্তিশালী জে-10সি যুদ্ধবিমান কিনছে। সেগুলো দিয়ে তারা ভারতের রাফালকে এর আগে পাকিস্তান গুড়িয়ে দিয়েছিল। সেই শক্তিশালী যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমানগুলো মূলত কিনা হয়েছে বলে জানা গেছে। এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মূলত এই কার্যক্রম চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ হয়ে গেছে। দিনাজপুরে শ্রমিক নেতার গত রাত শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালী থানাসহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গোটা শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভোগান্তিতে পড়েছে যাত্রী, পথচারী সহ সবাই। তারা জানিয়েছে যে উক্ত শ্রমিক নেতা তিনি মূলত বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বিধায় তাকে আটক করার ঘটনা ঘটেছে এবং তাকে আটক করার পরেই মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তার যেসব ব্যক্তিরা রয়েছে তারা মূলত সবাই একসঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে এবং এই ঘটনা থেকে মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে। সবাইকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি দেওয়ার বিষয়টি বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যাতে করে এই ধরনের ঘটনা যাতে আর না
ঘটে উক্ত বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। এই মুহূর্তে সবাইকে আরও বেশি এক গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানানো হচ্ছে। রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেপ্তার। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা প্রতারক তরুণী রায়ন আক্তার 25কে কথিত ফাতেমা আক্তার বৃহস্পতিবার রাত 3:15 অবশেষে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসী জানায় যে বিয়ের দাবিতে গত 23 আগস্ট রোববার থেকে উপজেলায় 5 নং চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব মাসিমপুর গ্রামে পাটোয়ারির বাড়িতে মৃত খোরশেদ আলমের ছেলে কাতার প্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ফাতেমা আক্তার নামের ওই প্রতারক তরুণী অনশন শুরু করে। পুলিশের অনুসন্ধান থেকে জানা গেছে ওই তরুণী একজন প্রতারক ধনী ছেলেকে টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া তারই ব্যবসা। তার আসল নাম রাহেনা আক্তার, পিতা নুরুল আলম। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর পাজুরা গ্রামে। সে এক এক সময় এক এক পরিচয় এবং এক এক ঠিকানা ব্যবহার করে পর্যন্ত 10 জন ছেলেকে তার প্রতারণার শিকার করেছে। অবশেষে উক্ত প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে টার্গেট করে মূলত উক্ত মহিলা তিনি কার্যক্রম চালিয়ে থাকেন। তার উদ্দেশ্য হচ্ছে কোনো ধনী প্রবাসীকে টার্গেট করে তার বাড়িতে অনশনে বসবে যে ওই প্রবাসী তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এসব কথা বলে তিনি তারপর উক্ত প্রবাসীর সঙ্গে মোবাইলে বিয়ে বসবেন এবং বিয়ে করার এক পর্যায়ে তিনি ওই প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি প্রবাসীর কাছ থেকে সটকে পড়বেন বলে জানা যায়। এরপরই পুলিশের সদস্যরা ওই প্রতারকের বিষয়ে বিভিন্নভাবে তারা তথ্য সংগ্রহ করতে থাকে এবং শেষ পর্যন্ত এটি এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে স্বপন কুমার গোস্বামীকে নিয়োগ বা মনোনয়নের সুপারিশ করেছে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুল কুদ্দুস দুলু। বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে তার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। গত 22 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে রুল কুদ্দুস তালুকদার দুলু বলেন যে স্বপন কুমার গোস্বামী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, পেশাগত উৎকর্ষের মাধ্যমে তিনি নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চিঠিতে স্বপন কুমার গোস্বামীর কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ কাঠামো, তদারকি, ঝুঁকি ব্যবস্থাপনা সহ সব বিষয় তার যথাযথভাবে তার অনেক অবদান রয়েছে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। আসলে আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো এখন বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির থেকে রক্ষা করতে পারবে। আসলে এটি আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। পুরো বিষয়গুলো আমরা সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার কথা জানানো হয়েছে। বলা হয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে সেটা আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলছি এবং এই মুহূর্তে আমরা সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে এবং বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দেওয়ার জন্য বলা হচ্ছে। সালমান শাহ হত্যা মামলায় ডন 5 দিনের রিমান্ডে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে আদেশ দিয়েছে বলে জানা গেছে। উক্ত সালমান শাহ আজ থেকে 30 বছর আগে তিনি মারা গিয়েছিলেন এবং তিনি মূলত মারা যাওয়ার পরই বাংলাদেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। সালমান শাহ ছিলেন তৎকালীন সময়ে তিনি বাংলাদেশের জন্য অত্যন্ত উজ্জ্বল একজন নক্ষত্র। তিনি বাংলাদেশকে অনেক ভালো কিছু উপহার দিয়েছেন। তবে সালমান শাহর মৃত্যুর এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত এক দুঃখজনক ঘটনা হিসেবে বয়ে যাচ্ছে। সালমান শাহ তিনি বাংলাদেশটাকে এক অনন্য উজ্জ্বল
দৃষ্টান্তের দিকে নিয়ে গিয়েছিলেন। অবস্থায় সালমান শাহ আসলে এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সালমান শাহ তার জীবন আমাদের সবার বিষয়গুলোকে অতিবাহিত করছে। অবস্থা সালমান শাহ আসলে তিনি এমন একজন শিল্পী যে কিনা বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।